ফেরাউনের অনেক বাহিনী লোক লস্কর নিয়ে ফেরাউন দাঁড়ায় আছে, হযরতে মূসার উপরে আঘাত আনবে। আল্লাহ পাক জান্নাত থেকে হযরতে মূসার কাছে একটা লাঠি দিয়েছিলেন। জোরে বলেন, কি দিয়েছিলেন? একটা লাঠি দিয়েছিলেন। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহু আকবার। মূসা রে, তোমার হাতে ওটা কি? আল্লাহ কি জানে না হাতে কি? হযরতে মূসা জবাব দিলেন, আল্লাহ, আমার হাতে এটা লাঠি। হযরতে মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক আসায়াম আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হাতে এটা লাঠি, আমি এটা দিয়ে গাছের পাতা পারি আর ছাগলগুলা চড়াই, বকরিগুলা চলাই। আল্লাহ পাক বললেন মূসারে, ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসারে, তোমার হাতের লাঠিকে জমিনের উপরে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেরাউনের সামনে ছেড়ে দিলেন, নিক্ষেপ করলেন, আল্লাহ পাক ঘোষণা করেন সঙ্গে সঙ্গে ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذنه ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা وهو العلي العظيم صدقت يا رب العالمين وقال تعالى في شأن حبيبه إن الله حرم ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে একত্রিত করেছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় লাখো কোটি শুকর গুজার করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, বিশ্ব মানবতার মুক্তির দূত, সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া
নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু মদিনার প্রেসিডেন্ট শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষেপে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতকে আমরা জানি আয়াতুল কুরসি বলে। কি বলে জোরে বলেন? আয়াতুল কুরসি বলে। সূরা বাকারা, এই সূরাতে আয়াত সংখ্যা আছে 286টি, রুকু আছে 40টি। সূরার মধ্যে এই সূরাটি 2 নম্বর সূরা, মদিনাতে অবতীর্ণ হয়েছে। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি। আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফোনে, ওই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কেউ যদি সকাল সন্ধ্যায় আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে একটি বাতি জ্বালায়া দিবেন। সুবহানাল্লাহ। তার কবরের সমস্ত আযাব এবং যন্ত্রণা থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এবং বিশ্ব নবীজি জানিয়েছেন আয়াতুল কুরসি পড়ে কেউ যদি রাতে ঘুমাতে যায়, সারা রাত ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘুমানোর আগে দরজার উপরে হাত লাগায়া আয়াতুল কুরসি একটা বার পাঠ করে, ওই বাড়িতে যদি চোরও আসে, দরজার সঙ্গে চোর লেগে থাকবে, সেখান থেকে পালাইতে পারবে না। সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবীজির হাদিসের মধ্যে এসেছে। আমরা জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীজি বাইতুল মালের দায়িত্ব দিয়েছিলেন, যে এতিমদের সম্পদ, এতিমের খেজুর রাখা আছে, সুতরাং এই মাল চুরি হতে পারে। বিশ্ব নবীজি আবু হুরায়রাকে এই দায়িত্ব দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা একদিন, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, তারপরে কিন্তু চোরকে ধরেছে। সে আসলে চোর ছিল না, সেই ব্যক্তি ছিল শয়তান। জোরে বলেন, কি ছিল? শয়তান। শয়তান নিজেই শিক্ষা দিয়েছে, আবু হুরায়রা পৃথিবীর যত চুরি হবে এই দোয়া পরে যদি একটা বার দরজার উপরে ফুৎকার দাও, সমস্ত চোরগুলা ধরা খাবে। আল্লাহু আকবার। সুতরাং আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের 10টা ক্ষমতার কথা বলা হয়েছে, আল্লাহ পাকের 10টা নিদর্শনের কথা বলা হয়েছে। আমরা অনেকেই আয়াতুল কুরসি পারি, জিন ভূত তাড়ানোর জন্য পড়ি, বুকে ফোনে, ঠিক কিনা বলেন? যে আয়াতুল কুরসি পড়ি যে জিন ভূত আসবে না, শুধু এজন্যই তেলাওয়াত করি। অথচ আয়াতুল কুরসি আমি যে কি কথাটা বলছি, কি কথাটা বললাম, কি কথাটা তেলাওয়াত করলাম, এই কথা জানার দরকার আছে না নাই? অবশ্যই জানতে হবে। জিন ভূত যে আপনি তাড়াবেন, এই কথা কি কথা আল্লাহ বলেছেন? জিন ভূত যে যাবে, চোর যে যাবে, দুর্নীতি যাবে, সব কিছু যাবে, সব দমন হবে। এই কথার মধ্যে আসলে কি কথাটা আছে? আল্লাহ এই আয়াতুল কুরসির মধ্যে, একটি মাত্র আয়াতের মধ্যে 10টি আদেশের কথা, হুকুমের কথা, আল্লাহ 10টি পাওয়ারের কথা বলেছেন। এর মধ্যে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমরা যে আয়াতকে আয়াতুল কুরসি বলে জানি, সবাই পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া এই পৃথিবীতে সত্যকারে কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো আইন দাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো বিধান দাতা নাই, কোনো লালনকারী নাই, পালনকারী নাই, সৃষ্টিকারী নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ পাকের সার্বভৌমত্ব ক্ষমতার কথা, আল্লাহ পাকের সার্বভৌমত্বর পাওয়ারের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণার কথা বলেছেন। প্রত্যেকটি নবী এবং রাসূলের দায়িত্ব ছিল এটি। প্রত্যেকটি নবী এবং রাসূল বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। আল্লাহু আকবার। প্রত্যেকটি নবী এবং রাসূল তার কওমকে দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটি নবী এবং রাসূলের ভাষণ ছিল এটি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী এবং রাসূলের দায়িত্ব ছিল এটি। প্রত্যেকটি নবী এবং রাসূল এই কথা বলেছেন। প্রত্যেকটি নবী এবং রাসূলের একটি ধ্বনি ছিল, একটি ভাষণ ছিল, একটি বাক্য ছিল, যেই কথার দ্বারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে তারা দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকটি মানুষের কাছে এই কথার দ্বারা তারা দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার লোকের কাছে তিনি দাওয়াত দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, প্রকৃতই আমি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো আইন দাতা, রিজিক দাতা, বিধান দাতা, শাসনকর্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের জাতির মানুষের কাছে পৌঁছে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান কর্তা নাই, পালন কর্তা নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তোমরা প্রত্যেকেই আল্লাহর শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের প্রথম দাওয়াত ছিল, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো রিজিক দাতা নাই, আর আল্লাহর শরণার্থে এই পৃথিবীতে তোমরা নামাজ কায়েম করো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী এবং রাসূল দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। আর পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের প্রতি জুলুম এসেছে, নির্যাতন এসেছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। পৃথিবীর সমস্ত নবীদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা প্রচার করার কারণে প্রত্যেকটি নবী এবং রাসূলকে মারা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারতেন। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম তিনি ঘোষণা দিলেন,
মুসা রে তুমি ফেরাউনের কাছে চলে যাও, কেননা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। নিশ্চয় ফেরাউন সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন। পৃথিবীর যত নবী এবং রাসূল মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে, প্রত্যেকটি নবী এবং রাসূলকে দুই শ্রেণীর ব্যক্তিরা তাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। এক নাম্বার হচ্ছে রাষ্ট্রশক্তি। কারা? এক নাম্বার হচ্ছে রাষ্ট্রশক্তি, দুই নাম্বারে পৃথিবীর যারা ধনাঢ্য ব্যক্তি, যারা ক্ষমতাসীন, যাদের টাকা পয়সা সম্পদ আদি বেশি, তারাই নবী এবং রাসূলকে কষ্ট দিয়েছে। আজও মনে হয় যারা কালেমার দাওয়াত দেয়, হকের কথা মানুষের সামনে তুলে ধরে, তাদেরকে মনে হয় কষ্ট দেওয়া হয় না, নাকি? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু। ফেরাউন বললেন, মূসা রে আমার তো মনে হয় না আমি ছাড়া এই পৃথিবীতে আর কোন রব আছে, কোন উপাস্য আছে, কোন ইলাহ আছে। একমাত্র ইলাহ তো আমি তো নিজেই একজন আল্লাহ, আমি তো নিজেই একজন খোদা। ফেরাউন নিজেই দাবি করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারে নাই, কারণ আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি ঈমানি পাওয়ার দিয়েছেন, ঈমানি শক্তি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের অনেক মানুষ, ফেরাউনের অনেক বাহিনী, লোক লস্কর নিয়ে ফেরাউন দাঁড়ায় আছে, হযরতে মূসার উপরে আঘাত আনবে। আল্লাহ পাক জান্নাত থেকে হযরতে মূসার কাছে একটা লাঠি দিয়েছিলেন। জোরে বলেন, কি দিয়েছিলেন? একটা লাঠি দিয়েছিলেন। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। মূসা রে তোমার হাতে ওটা কি? আল্লাহ কি জানে না হাতে কি? হযরত মূসা জবাব দিলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ক্বালা হিয়া আসায়াম আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, আমি এটা দিয়ে গাছের পাতা পারি আর ছাগলগুলা চড়াই, বকরিগুলা চলাই। আল্লাহ পাক বললেন মূসা রে, ক্বালা আলকিহা ইয়া মূসা। মূসা রে তোমার হাতের লাঠিকে জমিনের উপরে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেরাউনের সামনে ছেড়ে দিলেন, নিক্ষেপ করলেন, আল্লাহ পাক ঘোষণা করেন সঙ্গে সঙ্গে ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠিকে যখন ফেরাউনের লস্করের সামনে, বাহিনীর সামনে, ফেরাউনের সামনে যখন নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে সাপটা ছোটাছুটি আরম্ভ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের জাদুকর বাহিনীরা, ফেরাউনের জাদুকর বাহিনীরা বিশাল এক সাপ থেকে ভয় পেয়ে গেল। ফেরাউনের বাহিনীরা সবাই পেছনে ফিরল, সবাই দূরে সরে গেল। ফেরাউন নিজেও ভয় পেয়ে গেল। বলেন তো দেখি, সাপ দেখে পৃথিবীর যে মানুষই হোক ভয় পায় কে পায় না? আলেম হোক, বক্তা হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, চেয়ারম্যান হোক, পৃথিবীর প্রধান হোক, যেই হোক, সাপ দেখে যে কেউ ভয় পাবে, ঠিক কিনা বলেন? সাপ যখন দেখেছে সবাই পিছে হটেছেন। ফেরাউন তার জাদুকর বাহিনীকে বলল, মূসা আমার সঙ্গে জাদুর লাঠি ছেড়ে দিয়ে আমার সামনে সাপ বানিয়েছে। ও আমার জাদুকর বাহিনীরা, তোমাদের কাছে কি কেমন ক্ষমতা নাই মূসার সাপকে ধ্বংস করার মতো? ফেরাউনের বাহিনীরা এবার
একটা একটা করে যখন সাপগুলা মুসা আলাইহিস সালামের লাঠি নামক সাপের কাছে ছাড়তেছিলেন, হযরতে মুসার লাঠি নামক সাপ ফেরাউনের সমস্ত সাপগুলাকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার লাঠিটা সাপ হয়ে পড়ে আছে, ফসফস করেছে। জাদুকর বাহিনীরা এবার জাদু করে মুসার সাপটাকে নষ্ট করার জন্য সমস্ত জাদুগুলা সাপটা ধ্বংস করে খেয়ে ফেলল। আল্লাহু আকবার। ফেরাউন এবার নত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালাম খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। ও মুসা, ভয় পেও না, তোমার লাঠি নামক সাপকে আবারও হাত দিয়ে ধরো। খুযহা, ভয় পেও না, আবার তোমার সাপ আগের মতো লাঠি হয়ে ফিরে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক বলেছে মুসা রে সাপটাকে ধরো, সাপ আবার লাঠি হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম সাপটাকে যখন ধরলেন, সঙ্গে সঙ্গে পুনরায়ের মতো আবারও সাপ লাঠি হয়ে হযরত মুসা আলাইহিস সালামের হাতে চলে আসলো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেকটি নবী এবং রাসূলকে লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়ার কারণে প্রত্যেকটি নবী এবং রাসূলকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। আজও যদি আমরা কালেমার দাওয়াত দেই, কিন্তু আজকে কালেমার এই বলিকে লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা প্রত্যেকেই ভিক্ষার থলি বানিয়েছি। কিসের থলি বানিয়েছি? ভিক্ষার থলি। ফকির ভিক্ষা করতে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ 1 পোয়া চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 5টা টাকা দেন। কি বলে কি বলে না? কিন্তু আসলে কি কথাটা আয়াতুল কুরসির মধ্যে আমরা বললাম? আয়াতুল কুরসির মধ্যে কি কথাটা বললাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটাকে বানিয়েছি ভিক্ষার থলি। আমি আপনি যদি বাংলাদেশের সরকারি বাসভবন গণভবনের সামনে গিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ করে ভিক্ষা করি, রাষ্ট্রপতি যেখানে থাকে বঙ্গভবনের সামনে গিয়ে যদি ভিক্ষা করি, তামান বাংলাদেশকে যেখান থেকে পরিচালনা করা হয় তার নাম সংসদ ভবন, সেখানে গিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি ভিক্ষা করি, প্রত্যেকটি সেক্রেটারিয়েট, প্রত্যেকটি মানুষ, শিক্ষিত মানুষ, এমপি মন্ত্রী প্রত্যেকেই ভাববে কোন দরবেশ বাবা এসেছে, তাকে 5টা টাকা আগে দে। ঠিক কিনা বলেন? কিন্তু বঙ্গভবনের সামনে গিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, গণভবনের সামনে গিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সংসদ ভবনের সামনে গিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পৃথিবীর কোনো মানব রচিত আইন মানি না, বিধান মানি না, কারো আইন মানি না, কোন সরকারের তৈরি করা আইনকে মানতে পারি না। আইন যদি মানতে হয় কেবলমাত্র আল্লাহ পাকের আইন মানতে হবে, এমন ঘোষণা যদি দেন, সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে ফেরাউন যেমন ঘোষণা দিয়েছিল এই মুহূর্তেই তোমাকে আমি জেলখানায় বন্দী করব, ঠিক তেমনি আপনাকে ভিক্ষা দেওয়া দূর করে আগে আপনাকে গ্রেফতার করা হবে। ঠিক কিনা বলেন? আসলে কথার মধ্যে আছেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কোন রিজিক দাতা নাই, কোন পালন কর্তা নাই। এই পৃথিবীর সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কেবলমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল বিশ্ব নবীজিকে সারা জীবন অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আবু জেহেল বলেছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ যেই কালেমার দাওয়াত দেয়, যেই কালেমার প্রচার করে, আবু জেহেল বলেছে, ওরে মুহাম্মাদের চাচা হামজা, তোমার ভাতিজা
তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা তাকে ভালোবাসি, কিন্তু সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ ছাড়া কাউকে মানে না, আল্লাহর বিধান ছাড়া আইন ছাড়া কাউকে মানে না। কিন্তু তোমার ভাতিজা আমাদের বাপ দাদার প্রত্যেকটি ধর্মের চুনকালি দিয়ে আমাদের আইন মানতে চায় না, বিধান মানতে চায় না। ওরে হানজালা, তোমার ভাতিজাকে এই মুহূর্তে আমি হত্যা করে ফেলব। হযরতে হানজালা ঘোষণা দিলেন, ও মক্কার সমস্ত মানুষেরা, তোমরা চিন্তা করো, তোমরা শুনে রাখো, আমি চাচা হানজালা যতদিন বেঁচে আছি মুহাম্মাদের গায়ে একটা টোকাও কেউ দিতে পারবা না। সুবহানাল্লাহ। চাচা হানজালা তখন ইসলামকে কবুল করে নাই, ইসলামকে গ্রহণ করে নাই। হযরতে হানজালা তখনও ঈমান আনে নাই। বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, চাচা হানজালা, ওগো আমার ভাতিজা, এমন কথা তুমি কেন বলো যেই কথার কারণে আমাদেরকে মারতে চাই? ও আমার ভাতিজা, তোমাকে মারতে চাই, এমন কথা তুমি কেন বলো? তুমি কি পারো না এই কথাগুলা, সমস্ত কথাগুলা ছেড়ে দি এখনই তুমি আমাদের দলে ভর্তি হতে? নবীজি আমার বললেন, চাচা হানজালা শোনেন, যেটা দেওয়া সম্ভব এই পৃথিবীর মানুষ সেটাও যদি আমাকে দেয়, যা দেওয়া সম্ভব নয় তাও যদি আমার হাতে দেয়, যেমন আসমানের চাঁদটা এনে যদি আমার ডান হাতে দেয়, আর আসমানের সূর্যটা এনে যদি আমার বাম হাতে দেয়, এমনকি নারী, বাড়ি, গাড়ি, নেতৃত্ব, টাকা পয়সা, সম্পদ আদি যদি আমাকে সব দিয়ে দেয়, ও আমার চাচা হানজালা, আপনি ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এক মুহূর্তের জন্যেও আল্লাহর কালেমাকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য আল্লাহর কালেমাকে ছেড়ে দেব না, আমি আল্লাহর কালেমার ঘোষণা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে হানজালা বলেন, ও আমার ভাতিজা, আবু জেহেল তোমাকে মারার ঘোষণা দিয়েছে, আর আমি আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলের মাথাটা ফাটাইয়া দিয়েছি, আবু জেহেলকে মারধর করেছি, আবু জেহেলের মাথা থেকে রক্ত পড়ে পড়ে জমিনে পড়ে যায়। ও আমার ভাতিজা, তুমি কি খুশি হও নাই? বিশ্ব নবীজি বললেন, চাচা হানজালা, প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ পাক আমাকে বানাই নাই, আল্লাহ পাক আমাকে তৈরি করে নাই। ও আমার চাচা, আবু জেহেলকে মেরে যদি আপনি খুশি হন, আপনি যদি ভাবেন আবু জেহেলের শরীর থেকে রক্ত ঝরে জমিনে পড়ে যাবে আর আমি মুহাম্মদকে খুশি করতে পারবেন, আপনি এটা বোকামি ছাড়া আর কিছু নয়। আমি বিশ্ব নবীজি প্রতিশোধে বিশ্বাসী নয়। সুবহানাল্লাহ। হযরতে হানজালা বলেন, ওগো ভাতিজা, তুমি যে আল্লাহর নবী, তুমি যে আল্লাহ পাকের হাবিব, এক মুহূর্তে বুঝতে আমার আর দেরি নাই, এই মুহূর্তেই তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হানজালা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য আজ কালেমার দাওয়াত দেওয়ার কারণে অনেকের কাছে বাধা মনে হয়, সত্যের কথার বাধা মনে হয়। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলকে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে প্রত্যেকটি ক্ষমতাশীল মানুষ তাদেরকে কষ্ট দিয়েছে, আযাব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীদের মতো নিষ্পাপ মানুষ, কুল্লু আম্বিয়া মাসুম, নবীদের মতো নিষ্পাপ মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীদের মতো নিষ্পাপ মানুষ আছে? নিষ্পাপ মানুষ নাই। তারপরেও নবীদেরকে অত্যাচার করা হয়েছে, নবীদেরকে মারা হয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে কি সম্মান দিলেন, কি ইজ্জত দিলেন, কি আধিপত্য আল্লাহ পাক তাকে দান করলেন। তাকেও কিন্তু 3.5 বছর শিবে আবু তালিবের মধ্যে আবু জেহেল বিশ্ব নবীজিকে কারাবন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কালেমার দাওয়াত আমাকে আপনাকে সহিভাবে দিতে হবে, পিছপা হওয়া যাবে না। আজ হোক কাল হোক, ইসলামের বিজয়, কালেমার পতাকা
আল্লাহর আসমানে পথ করে উঠবে, কখনো হতাশ হওয়া যাবে না, বিজয় হবেই। আল্লাহ পাক নিজে এর দায়িত্ব নিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বিজয় নয়, ইসলামের বিজয় আসবে। আবারও আমাকে আপনাকে যুদ্ধ করা লাগতে পারে ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, কোরআনের জন্য। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে, কোরআনকে সংবিধান মানতে হলে, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করতে হলে আমাকে আপনাকে আবারও জীবনে তাজা রক্ত দিয়ে সাহাবীদের মতো, নবীদের মতো ভূমিকা রেখে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে আবারও জিহাদ ঘোষণা করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা প্রত্যেকেই ভাববেন, চিন্তা করবেন, চেষ্টা করবেন, জিহাদ যদি নাও হয়, আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম যদি কায়েম নাও হয়, আমাকে আপনাকে মনের ভিতরে রাখতে হবে যে ইসলাম কায়েম করার দায়িত্ব আমার আপনার নয়, আমার আপনার দায়িত্ব কাজ করা। জোরে বলেন কি করার? কাজ করার, ইসলাম প্রচার করার, ইসলাম প্রচার করার এই চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। চাচা কিছু বলবেন নাকি? কিছু বলবেন নাকি? বললে বলেন। ও আচ্ছা, আমরা যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেন। সকলে বলছে আমিন। আপনাদের 2 মিনিট আমার চাচা জনাব মোহাম্মদ সাদেক আলী 2 মিনিট কিছু কথা বলবে এবং দোয়া নেবে। আপনারা সবাই শুনবেন এবং দোয়া করবেন। চাচা বলেন, তারপরে